এই যে রমজান মাস সামনে হুজুর, গত রমজানে আমার মা আমারে রাইখা চলে গেছে। হুজুর আমার মায়ের মোটর সাইকেলে করে ওই মাঠের কোনায় মহিলা প্যান্ডেলে বসাই দিছিলাম। আপনার ওয়াজ শুনে চিল্লাইছিল আর কাঁদছিল। আমি যখন মায়ের মোটর সাইকেলে করে বাসায় নিয়ে যাইতেছিলাম, আমার মা আমারে জড়াই ধরে বলে, বাবা ফেরদাউস রে, জেহাদির মা জেহাদির কি খাইয়া পেটে রাখছিল। হাজার হাজার মানুষ তোরাই রাত্রে কাঁদলি, ফেরদাউস রে, আমি যদি জেহাদির মতো তোরে বানাইতে পারতাম। হুজুর আমি কিন্তু 28 পাড়ার হাফেজ হুজুর, আমি কাতারে ছিলাম হুজুর অনেক বছর। হুজুর এখন আমি এই তেলজুরি বাজারে দোকান দিছি বোয়ালমারি। আমি এখন যাই না, আমার মার খেদমত করার জন্য যাই নাই, কিন্তু হুজুর আমি মার খেদমতের জন্য আর কোনোদিন কাতার গেলাম না। কিন্তু আমার মা আমার চাইরা জীবনের বিষা লাগাইয়া চইলা গেল। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে মালি, এদের অনেকের মা নাই বাবা নাই গো। এই দুনিয়ায় আমরাও থাকবো না, একদিন আমার সন্তানও বলবে আমার বাবা নাই, একদিন আমার সন্তান বলবে আমার মা নাই রে। কেমনে ভুলবা মায়ের আদর, কেমনে ভুলবা বাবার আদর, এই জগতে তাদের মতো কেউ নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আরো জোরে। রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো কার প্রশংসা করব? যতদিন বাঁচবো কারে ভালোবাসবো?
আল্লাহকে ভালোবাসতে গিয়ে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত উঁচু করে দেখায় দিই। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। রাত এখন দীর্ঘ হয়ে গেছে। মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ার 30শে জানুয়ারি 2026 হযরত উলামা একরাম অনেক কথা বলেছেন। একটু আগে ওয়াজ করে গেছেন কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা লোকমান সাদি। আরও ওয়াজ করে গেছেন আব্দুল খালেক শরিয়তপুরি। আরও ওয়াজ করে গেছেন অনেক বড় বড় উলামা একরাম, সাইদুল ইসলাম আসাদ, যাদের এক একটা বক্তা কোনো মজমায়, কোনো মঞ্চে একত্রিত করার জন্য অনেক খড়কুটা বড়াইতে হয়। কথা কন না কেন? মাদ্রাসাতুল মনিরকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন যে যতগুলো বক্তা দাওয়াত দিছে একজনও মিস করে নাই। এতে আপনারা খুশি না বেজার? আজকের এই প্রোগ্রাম আমার এখানে ছিল না, আমি আরো 2টা প্রোগ্রাম করে আসছি। একটা হলো ফরিদপুর বোয়ালমারি, আর একটা হলো আমাদের গোপালগঞ্জ, আমারই মাতৃভূমিতে। বাদ জোহর যেখানে বয়ান করেছি অন্তত 40,000 উপরে মানুষ আছিল। ফেসবুকে দেখে নিয়েন, কারণ ইউটিউবে তাই এই পড়ছে ওয়াজ, জোহরের ওয়াজ আয়া পড়ছে। বাদ মাগরিব যেখানে ওয়াজ করেছি আপনাকে থেকে বেশি লোক আছে। আসলে রোডের উপরে ওয়াজ করার জায়গা না। মাইক ক্লিয়ার করো, মাইক ক্লিয়ার করো, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, একবারে ক্লিয়ার করো মাইক। কারণ আমার পরে আর তোমার কোনো সাউন্ড বাড়ানো লাগবে না, কমানো লাগবে না। আমারে ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার। কথা ঠিক না বে ঠিক? এইবার একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আপনার আমার মালিককে? আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। আল্লাহ যদি সব কিছুর মালিক আল্লাহ হয়, ওই আল্লাহর নিজের ফরমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয় হবে, মুমিনের কোনো টেনশন নাই। কথাটা কে বলেছেন? জোরে আল্লাহ। আরে আল্লাহ নাম বলতে যে কোনো কৃপণতা করবেন না, হাড়ের রোগ ভালো হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নাম যত জোরে উচ্চারণ করবেন হাড়ের ব্যথা ভালো হয়ে যাবে। যত রোগ আছে আল্লাহ দূর করে দিব। মানুষ যেটা পারে না সবচাইতে বেশি পারে কে? আল্লাহ। এটা সব বুঝেন, তাহলে আল্লাহরে আসতে ডাকেন কে? হ্যাঁ ঠিক আছে, যেরকম মারহাবা। আমার নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছে, রিয়াজুল জান্নার মধ্যে। ইন দি মিন টাইমে জিবরাইল এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, একটা শুভ সংবাদ নিয়ে আসছিলাম, আপনি খুশি হবেন কি বেজার হবেন জানি না। নবী বলে, এমন কোনো খবর দিবা না যেই খবর শুনলে আমি নবী বেজার হই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, এমন কোনো খবর দিবা না যেই খবর শুনলে আমি নবীর কষ্ট লাগে। আমারে তুমি যা খুশি বলো, আমার উম্মতের কোনো দুঃসংবাদ আমার কাছে আইনো না। জোরে, আরো জোরে। পৃথিবীর এমন কোন নেতা পাবেন যেই নেতা তার কর্মীদের চিন্তায় 24 ঘন্টা বিভোর থাকে। ওটা কিছু না, ওটা গাড়ি যায় মগা অধিক চাষকে এ দাতাল। ও দেহস নাই বাপের জন্মে, ওই বেজির মতো চাই রয়েছে মগা বেড়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ট্রাক যাক আর বাস যাক আর ঠেলা গাড়ি যাক, আমার দিক চাই থাকবা। লিল্লাহে তাকবীর। যেটা চাবা গরম পানি আনোর, নাক মুখ ঝরে মারবো একবারে। রেডি রেডি।
উম্মতের দরদি নবী আমার জিব্রাইলকে বলে, এমন কোন খবর উম্মতের বিপক্ষে দিবা না যেটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। দুলাভাইয়ের পোলা, তুই ঠিক হয়ে যা। আলহামদুলিল্লাহ বলেন। এই সর, ওখানে যা, পিছনে যা। একজনও খারাই থাকা যাবে না, আল্লাহর হলে ওদিক যাও, ওদিক যাও, ওদিক যাও। ভলান্টিয়াররা খালি জ্যাকেট গায়ে দিয়ে আইছে না, 150 করে জ্যাকেট কিনে দিছে, ঘুরতেছে, এগুলো ধাক্কা সরা বেড়া। আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। মাইক ঠিক কর, স্যার স্যার গার গার করে। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, অন্তত এই বছর 100 আলেম সংসদে যায়। চান না আপনারা? আচ্ছা, মামুনুল হকের মতো যদি একটা আলেম সংসদে যায়, আমার বিশ্বাস শায়েখে চরমনার মতো যদি ফয়জুল করিমের মতো একটা মুজাহিদ যায়, সে কি ভোট কি তোরা দিবি? তোকে তো ভোটই হয় নাই, তোরা চিল্লাই লাভ কি? লিল্লাহে তাকবীর। আমার বিশ্বাস বিএমপি যাক, কোনো দুঃখ নেই আমার, বিএমপি যাক। বিএমপি যদি যায় অন্তত 100 আলেম লইয়া যাক, এটা আমরা চাই। যারা বিএমপি করে দেখবেন তাদেরও মস্তিষ্কে একটা আছে যে অন্তত 100 আলেম সংসদে যাক। আপনারা চান না? সবাই চান? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে চান না। ঠিকই আছে, এইটাই ঠিক। জোরে কান মারহাবা। তাকান এদিকে, ঘুম খেদাইলাম, ঘুম। এইবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘোরাবেন না, ইনশাল্লাহ বলেন। আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো? মারহাবা, ইনশাল্লাহ। আমলের নিয়তে শুনবেন। হ্যাঁ, তাকান এদিকে। জিব্রাইল রে, এমন কোনো ব্যাড সাউন্ড আমার কানে দিবা না যেটা শুনলে আমার দিমাগ গরম হয়ে যায়। আমারে যা খুশি তাই বলো, কিন্তু আমার উম্মতরে কিছু বলবা না। পট করে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের খবর লইয়েই আইছি। আমার উম্মতের কি খবর? বলো 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 বলো। আপনার একটা ভাই যদি ইটালি যাওয়ার পথে লিবিয়া বর্ডারে সাগর পাড়ি দেওয়ার আগে 6 মাস মাফিয়াদের হাতে বন্দি, হঠাৎ করে এক দালাল যদি আইসা বলে আপনার ছেলের একটা খবর আছে শুনবেন, আমার মনে হয় বাবা খুশিতে আত্মহারা হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বলো বলো আমার জাদুর কি অবস্থা। কারণ পৃথিবীতে বাবা মায়ের মতো দরদি বান্ধব কেউ নাই। কথা কও জোরে। এখনো বয়স হয়ে গেছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এখনো বরিশাল থেকে চাঁদপুর, রংপুর, দিনাজপুর থেকে কুমিল্লার থেকে ট্রেনে উঠলে, বিবারিয়ার থেকে ট্রেনে ওঠার সময়, বরিশাল থেকে লঞ্চে ওঠার সময় কাপড়ের আসল দিয়ে যদি কেউ চোখ মুছে, সে আর কেউ না, পিছনে তাকায় দেখবি তোর জনম দুঃখিনী মা। তোর বউ তোর পিছনে আগাই দিতে আসে, ছেলে মেয়েও আগাই দিতে আসে। ছেলে আগাই দেওয়ার সময় কয়, আব্বা আমার লেগে ঈদের আগে 5টা প্যান্ট পাঠাইও, চায়না প্যান্ট। মাইয়াই কয়, আব্বা 3টা 3 পিস পাঠাইও। বউতে কয়, শাড়ি কিন্তু এবার ওই আগের মডেল, পুরানা মডেল আনবি না মগা, তোরে কিন্তু তোর চোখ উঠাই দিব, তুই নতুন মডেল পাঠাবি। কথা ঠিক না বেঠে? একজন মাত্র দরদি গরম ভাত তোরে খাওয়াইয়া ট্রেনে, বাসে, রিক্সায়, ভ্যানে, অটোতে উঠাই দেওয়ার আগে চোখ দিয়ে এইভাবে কাপড় দিয়ে চোখ মুছে আর বলে, বাবা যেখানে থাকিস ভালো থাকিস, আমার কিচ্ছু লাগবো না। ঠিক না বে ঠিক? ওই দরদিটার নাম কি? জোরে। আমার কলিজার টুকরা দরদি বাইরে রে, যদি বাবাই শুনে তোমার সন্তানের একটা শুভ সংবাদ আছে, শুনতে দেরি আছে গো।
বাবার মতো চির বন্ধু, বাবার মতো চির বন্ধু এই ভুবনে নাই। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আমার কলিজার ভাইরা কোন দিলটা নরম করে আমার মওলারে দেখায় দাও। আমার নবী যখন শুনলেন আমার উম্মতের কি দরদের কথা আছে একবার বলো গো। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনার উম্মত ৭০,০০০ বিনি হিসাবে জান্নাতে চলে যাবে। কয় হাজার? জোরে কর, আরো জোরে। হ্যাঁ, ৭০,০০০ উম্মত বিনি হিসাবে জান্নাতে যাবে। নবী আপনি খুশি না? নিবেন না নবী? ৭০,০০০ ফেরেশতা আপনার উম্মত বিনি হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব নাই। আমার নবী চট করে কয় আমার সাহাবী তো ১০০ লক্ষ, আমার ১০০ লক্ষ সাহাবী, এরা তো এমনি জান্নাতে যাবে। তা ৭০,০০০ আমি নিয়ে খুশি হলে তো সব শেষ না। আমার কালীগঞ্জের উম্মত গুলো আমি নবীর কথা শুনে কান বইগুলোর কি হইব না। এই ৭০,০০০ আমি নিব না, তুমি আল্লাহরে যে কও আরো বাড়াইতে হইব। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কবে গো বাড়িঘর তুমি চিনো, ওই বেড়ার কপালে জানো ওই ৭০,০০০-এর ভিতরে না পড়ে। এইবার আওয়াজ দিয়েন কেমন? তুমি আল্লাহরে যে বলো ৭০,০০০ আমি নিব না। ইন দি মিন টাইমে ওমর ইবনে খাত্তাব সামনে আসছে। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে মুতাগায়্যির দেখা যাইতেছে, চেহারা পরিবর্তন কে? নবী কোনো কিছু হইছে? বলেন না নবী, বলেন। আপনার যদি কিছু হয়ে থাকে একবার বলেন। যদি মদিনার কোনো বেঈমান আপনার একটা কটূক্তিমূলক কথা বলে, ওর বডি থাকবে এক জায়গায়, ওর কল্লা থাকবে আর এক জায়গায়। ওর বডি থাকবে এক জায়গায়, ওর কল্লা থাকবে আর এক জায়গায়। খত্তাবের পোলা রাখ, দর বেড়া রাখ, নৌটার মে তো খারাপ পড়ে। এই মুসলমানের পোলা এবার একবার তাকাও। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন, একবার বলেন মদিনার কোনো মুনাফিক আপনারে কোনো কটূক্তিমূলক খারাপ কোনো আওয়াজ দিয়ে কথা বলেছে কিনা? নবী ওমর বলেন না রে ওমর, ঘটনা একটা ঘটে গেছে। আর এই ভলান্টিয়ার দুইটা কথা পাকা, ইশারায় কাজ করা যায় না? আল্লাহ হেফাজত করুক, জোরকাটা আমিন। এই তোমরা ওখানে খারাও, ওইখানে খারাও, লাইন দিয়ে খারাও, কাতার দিয়ে খারাইতে হয় না। আসলে এরা সারাদিন কষ্ট করতেছে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দিও। এই ভলান্টিয়ার করে দেখতেছি বিনা পয়সায়, বিনা পরিশ্রম, শুধু পরিশ্রম করতেছে বিনা পয়সায়, বিনা স্বার্থে। ওকে ঠিক মতো খাওয়ানো দেয় নাই, একমাত্র দিনের স্বার্থে। আল্লাহ এগো তুমি মাফ করে দিও। কথা কবি না, তোকে পাম দিছি কিন্তু। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে না? আমি আর 10 মিনিট কথা বলবো। আরে এই রাস্তাটকে কত সময় চলবো মিয়া? চান্দি ঠিক আছে, 2 ফোঁটা পানি রেডি করো চোখের। কে কইছে আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আবার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে? কয় সেকেন্ড? জোরে কর, কয় সেকেন্ড? জোরে। ওই 1 সেকেন্ডের আশায় বসে থাকেন। রেডি? অমর রে, ঘটনা ঘটছে, আমারে কোনো মুনাফিক কষ্ট দেয় নাই, কটূক্তিমূলক কথাও বলে নাই। জিবরাইল আইছে, এখনো আমার মসজিদে আছে রিয়াজুল জান্নার মধ্যে। তুই একবার ৭০,০০০ উম্মত জান্নাতে যাবে বিনি হিসাবে, এটা কি নিমু কি নিমু না? ওমর বলে হুজুর আপনি কোন কি? ৭০,০০০ তো আমরাই ১.৫ লাখ, ১.৫ লাখ। তাহলে আমার যা কইছি তুইও তাই কইলি ওমর, যা। আমি ডাইরেক্ট প্রস্তাব না করে দেই, ডাইরেক্ট না করে দেই, ৭০,০০০ আমি নিমু না। আমার উম্মত বাড়াইতে হইব।
আমার উম্মাদ বাড়াইতেইব। এই কালীগঞ্জের ভিতরে প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ লোক বসবাস করে। কথা ঠিক না ঠিক? এই 5.5 লাখ লোকের মধ্যে মাত্র 70,000 লোক নিব, এটা কালীগঞ্জই বেশি এর চাইতে। আমি নিব না, আমার বাপের বানানোর কথা না, বুখারীর হাদিস পেয়া। এবার একটা দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দেবেন, কেরম নবীর উম্মত আমরা, আর ওই নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ কেমনে দিছে, ওই নবীরে কত দামি বানাইছে। যেরকম আমিন। যখন বলছে আমি নিমু না, এ কথাটা বলতে দেরি আছে। জিবরাইল যাইবা, আল্লাহ তুমি তো সবই জানো, তোমার বন্ধু নিব না, যে 70,000 বিনি হিসাবে জান্নাতে যাবে এটা হে নিব না। আমার আল্লাহ বলে আমি যেটা ডিসিশন নিছি ওইটার উপরে তো আমি দেব না, আমি যেটা কইছি এইটাই থাকবে। আবার আমার বন্ধুরও বেজার করব না। জোরে 70,000-এর উপরে বিনি হিসাবে কোন উম্মাতের জান্নাত আমি দেব না, আবার আমার নবীরও আমি বেজার করব না। কথাটা কেমন হয়ে গেল না? 70,000 উপরে যাবেও না, বন্ধুরও বেজার করব না। জিবরাইল কয়, আল্লাহ বললাম না তুমি কি খেলা খেলতে চাইতেছো, তোমার বন্ধুরে কি বেজার করবা না? আমার আল্লাহ বলে, জিবরাইল রে 70 ঠিকই থাকবে। আমি যেরকম 50 ওয়াক্ত নামাজ দিয়া 5 ওয়াক্ত রাখছি, আমার বন্ধুর উম্মাত গুলা 5 ওয়াক্ত পড়লে যেরকম 50 ওয়াক্ত পাইব, আমার নবীর উম্মাত গুলা 70,000 প্রথম বিনি হিসাবে জান্নাতে যাবে। কিন্তু তাদের সাথে আমি আল্লাহ অ্যাড করে দিলাম, এক একজনে 70,000 করে লয়ে যাইতে পারবে। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ কইরা দাও মালিক রে। আল্লাহ তোমার পাগলগুলি যারা তোমার আল্লাহ বলে ডাক দেবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহর একটা প্রেম করার লেগে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন। এই 29 জানুয়ারি 2026 সালে আল্লাহকে একটা ডাক দাও। রাত এখন 11টার সময় আল্লাহকে ডাক দিয়ে দেখায় দাও। হাজার হাজার মানুষ কেরানীগঞ্জে, ঢাকা কেরানীগঞ্জে 30 জানুয়ারি একটা ডাক দিয়ে দেখাও, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই, কেমনে দিবা মাপ না করে তারাই। তুমি যদি মাপ নাই করবা বান্দারা, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে? কেমনে সইব ওই কবরের আযাব? 99টা সাপে দংশন করবে আমার। মাও নাই রে বাবা নাই রে দেখিবে, মাও নাই রে বাবা নাই রে দেখিবে, মালিক তুমি দেখা রাখো আমার। বাবা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। এ আমার রসুলের পাগলেরা, আমার আল্লাহর পাগলেরা, চোখের পানি দিয়ে বুঝাইয়া কও,
হুজুর আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা আজকে দুনিয়ায় নাই গো। আমি যখন ঢাকা শহরে আসছি আমার বাবা আমারে গাড়ি পর্যন্ত আগায় দিয়ে গেছে, আমার মা আমারে গরম ভাত খাওয়াইয়া নেত্রকোনার থেকে রওনা দিয়াইয়া দিছে। আহারে বাড়িতে যাই আমি আর মায়েরে পাই নাই মা। আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ এই মানুষগুলারে মাফ করে দিও, আল্লাহ এই মানুষগুলারে মাফ করে দিও, আল্লাহ এই গভীর রাত্রে তুমি মাফ করে দিও। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, তোমার এই পাগলগুলা জীবনে কোনোদিন তোমারে দেখে নাই, তোমার নবীর দেশটাও অনেকে দেখে নাই, আবু জেহেলের বাড়িটাও জীবনে দেখে নাই, কিন্তু মালিক তোমারে না দেখা, তোমার বন্ধুর দেশটা না দেখা চোখের পানি ফেলায় ফেলায় নিয়ত করছে তোমার নবীর দেশটা দেখবে। এখন যারা তোমারে আল্লাহ বলে ডাক দিবে এদের জীবনের গুনাহ মাফ করবা, এদের বাবার গুনাহ মাফ করবা। দাও আল্লাহর জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও না, ডাক দাও। এই মুসলমানে বলা দাও, আরো জোরে ডাক দাও। আল্লাহ দেখো পৃথিবীর কোন নেতার এইভাবে কেউ ডাক দেয় না, এরা তোমারে অনেক ভালোবাসে, তোমারে অনেক ভালোবাসে, যেমন নবীরা তোমারে ভালোবাসছে। যেরকম মারহাবা, যে তোমারে ভালো না বাসতো এই রাত পর্যন্ত বসে থাকতো না। এবার কানবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জিবরাইল কি বললা, আমার এক একটা উম্মত এক একজন 70,000। লিল্লাহে তাকবীর। যদি 70,000 এক একজনে একবারে 70,000 করে নেয় এক টাইমে, অন্তত 4,80,000 মানুষ একসাথে জান্নাতে যাবে। জোরে 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 4,80,000,000 মানুষ একসাথে জান্নাতে যাবে। এই 4,80,00,000 আবার এক একজনে 70,000। যাইতে যাইতে দেখা যাবে একজন উম্মত মুহাম্মাদি জাহান্নামে নাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে একটা আল্লাহ কয়ে ডাক দাও তো ভাই, জোরে একটা ডাক দাও তো। আমি যখন কোরআনের আয়াতটা পড়বো তুমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহরে খুশি করবা, তোমার জন্য ওই 4,80,00,000 মধ্যে পড়ে যাওয়া। কারণ পৃথিবীর কোন ধর্মের মানুষ আমার আল্লাহকে আল্লাহ বলে এইভাবে মাঠের মধ্যে বইয়া ডাকে না। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। রেডি রেডি। জিবরাইল রে খুশি হইলাম, ওমর ঘটনা ঘটে গেছে। কি নবী আজকে আপনার মুখে অনেক হাসি দেখতেছি, একটু পরে হাসবো না কি করব? এক সময় যাবে, এক সেকেন্ডে যাবে 4,80,00,000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, আমি নয় চিনি না, ওই চান্দুরে তুমি তো চিনো। আমি আবার বলছি হাদিসটা, ওমর আমার চাইতে আজকে খুশি কেউ নাই। আমার উম্মত এক সেকেন্ডে এক বুতাম আল্লাহ চাপ দেবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমান ইয়ামদা। আমার উম্মত এক সেকেন্ডে 4,80,00,000 বুরাকে সওয়ার হবে। আমি নবী চাইছে দেখবো আর হাসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কই, নবী রে আমি যদি কালেমা না পড়তাম, আমি যদি জানোয়ার থাকতাম, তাহলে তো আর আমি ওদের মধ্যে থাকতে পারতাম না। কারণ আমার মতো জানোয়ার মক্কা নগরীতে একজনও ছিল না। পৃথিবীতে আমার মতো জানোয়ার, আমি ওমরের মতো জানোয়ার কেউ ছিল না। কিন্তু নবী একটা কথা জিজ্ঞেস করি, কি নবী আপনি ইন্তেকালের পরে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, যদি আপনি আমারে দেন। নবী বলে কি চাইবা? আগেই চাও। জোরে কর মারহাবা। হুজুর আপনি যে জামাটা গায়ে দিয়ে মৃত্যুবরণ করবেন ওই জামাটা আমারে দিবেন। আরে
ওই জামাটা যদি আমি পাইতাম, আপনি পাইতেন। মক্কা মদিনায় 23 বার, 22 থেকে 23 বার আল্লাহ পাক হজ আর উমরা করাইছে। তুরস্কের জমিন সফর করাইছে, মিশর সফর করাইছে। এই 18টা দেশ আমি গুনাহগার সফর করছি। যেই জায়গায় আমার নবীর এখনো একটা জুব্বা আছে তুরস্কের জাদুঘরে, মিশরের জাদুঘরে আমার নবীর হাতের আঙ্গুল, হাতের সারি এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে। মদিনার জাদুঘরে মসজিদে নববীর সামনে আমার নবীর ব্যবহারকৃত তরবারি, আমার নবীর 2টা দাঁত ভাঙা দাঁত, একটা দাঁত মদিনায়, একটা দাঁত তুরস্কে। আরো জোরে। ওহুদের মাঠে বেঈমান আবু জেহেল, আমার নবীর বেঈমান আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবীর চুল ধরে এমনি আছাড় মারছিল। তখন তার হাতের মধ্যে 22 থেকে 23টা চুল আইয়া পড়ছিল। ওই 22 থেকে 23টা চুল এখনো পর্যন্ত নবীর চুল মোবারক এখনো তুরস্কের জাদুঘরে আছে। তুরস্কালাদেরকে এখনো পর্যন্ত কেন সারা পৃথিবীর মাধ্যমে মানুষ ভয় পায়? কারণ আমার মন নবীর শরীরের অধিকাংশ অঙ্গ এখনো তুরস্কের জমিনে আছে। আমার নবীর চুল মোবারক 24 ঘন্টা জিকির করে, নবীর দাঁত মোবারক 24 ঘন্টা জিকির করে। আর জোরে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মৃত্যুর সময় যে পাঞ্জাবিটা পরে আল্লাহ আপনাকে নিয়ে যাবে, আইজ হোক কাইল হোক, যদি আপনি আমার আগে মরেন, মৃত্যুবরণ করেন, আমি চাই না আপনি আমার আগে মৃত্যুবরণ করেন, আমি চাই আমার পরে আপনার মৃত্যু হোক। কারণ আপনি মৃত্যুবরণ করলে আমিও ওমর বাঁচতে পারবো না, আমি জানি আমি শহীদ হয়ে যাব। কারণ আমি দুনিয়া মনে করবো না। সরমনে আল্লাহর কুতুব ফজলুল করিম যেদিন মারা গেছিল, আপনারা দেখেন অনেক মুরিদে ছিল, একটা শিক্ষা দিয়ে বেহুশ হয়ে গেছিল মিয়া। এখানেই শেষ না, উজানির আল্লাহর কুতুব যেদিন মারা গেছিল, লক্ষ লক্ষ মুরিদ পাগল হয়ে গেছিল। এখানেই শেষ না, শাইখুল হাদিস আহমদ শফি যেদিন মারা গেলেন, আপনারা তো দেখেন নাই আসগরের হসপিটালে, আমি ছিলাম, আমি দেখছি। হুজুরের খাস কিছু মুরিদ ছিল যারা নিজেরে কন্ট্রোল করতে পারে নাই। ইল্লাহে তাকবীর। এটা যদি একদম সাধারণ আলেমের জন্য হয়, না জানি আমার নবীর ইন্তেকালের পরে ওমরের অবস্থা কি হয়েছিল। বাজান এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দিবেন। নবী যখন বললেন, ওমর রে, হায়াত মওত আল্লাহর হাতে, কার আগে কে মরবে আমি জানি না রে ওমর। যেই রকম আমি নবীর আগে আমার 3টা সন্তান মারা গেছে। 1 নম্বরে আমার বড় মেয়ে জাইনাব মারা গেছে, 2 নম্বরে আমার ছেলে ইব্রাহিম মারা গেছে, 3 নম্বরে আমার ছেলে আবুল কাসেম মারা গেছে। আল্লাহু আকবার জোরে বলা। ওমর রে, কার আগে কে মারা যাবে আমি নবী নিজেও জানি না, তবে আমি যদি তোমার আগে মারা যাই, এই যুব্বটা কে পাবে তুমি তাকায়া দেখবা। আমি আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করি না। আমার এই জুব্বাটা কারে দিয়ে যাব সেদিন বলিয়ে যাব। বাজানটা আমার নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, ওই দিনকে আমার বিশ্ব নবী ডাক দিয়ে কয়, ওমর রে, কই তুই? হুজুর, আমি এই যে আছি, আমার কলিজার টুকরা আলী কই? নবী, এই যে আমি হাজির, আমার এই গায়ের জামাটা খুলে ফেলা। নবী জামাটা খুলছি, ওমর ভাবছে নবী বুঝে আমারে দিবি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওমর ওই যে চাইছিল, নবী আপনার ইন্তেকাল যদি আমার আগে হইয়া যায়, আপনার গায়ের জামাটা আমারে দিবেন। ওমর খুশির আনন্দে আত্মহারা। আবার নবী অসুস্থ, এক চোখে কান্দে আর এক চোখে হাসে। ওমর ভাবছে জামাটা বুঝি নবী আমারে দান করবে, আমারে হাদিয়া দিবে। নবী আমার বললেন, আলী রে, জামাটা খোল, আমার একটা গেঞ্জি গায়ে দিয়া আমার বডির উপরে একটা চাদর বিছাইয়া দে। নবীর উপরে চাদর বিছাইয়া দেয়া হইল। আমার বিশ্ব নবী বললেন, আমার এই গায়ের জামাটা এখান থেকে হাজার হাজার মাইল দূরে লয়ে যাবি। জোরে 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 জোরে। নবী, আমি হাজার হাজার মাইল দূরে লয়ে যাব, জায়গাটা কোথায়? নবী আবার বলে, ওমর রে, এমন একটা ব্যক্তিরে আমার জামাটা দিবি,
যেই মানুষটার সাথে জীবনে আমি নবীর দেখা হয় নাই, জীবনে আমি নবী তারে দেখছি কিন্তু সে আমারে কোনোদিন দেখে নাই রে। ওই মানুষটারে আমার জামাটা দিয়ে দিস। আমার কালীগঞ্জের কেরানীগঞ্জের কলিজার টুকরা ভাইরা, নবীর প্রেম কার অন্তরে আছে এবার একটু দেখায় দাও। যদি ওই জামানায় নবীর না দেখে জামা হাদিয়া পায়, আমরাও তো কালীগঞ্জের মানুষ নবীর দেখি নাই। রাতের অন্ধকারে আমরাও চাই আমার নবী যেন আমাদেরকে একটা হাদিয়া দেয়। কিছু হাদিয়া চাই না, নবী যেন একবার বলিয়ে যায় স্বপ্নের মারফতে, উম্মত রে আর কাঁদিস না, আমি নবী তোরে রাইখা জান্নাতে কদম দিব না। এই হাদিয়াটা দিয়ে গেলে আর কোনো দুঃখ নাই রে কলিজার ভাইরা। দেখো তোমার চোখের মধ্যে এক ফোঁটা পানি জমে কিনা। আমি জানি এই ময়দানের মধ্যে আশেকে রাসূলের অভাব নাই গো বাবা। বিশ্বনবী বলে, ওমর রে, জীবনে সে আমারে দেখে নাই, আমি নবী তারে দেখছি, আমার জামাটা তার কাছে পৌঁছে দিস। বাজান, আমার নবী চলে গেলেন দুনিয়ার থেকে। হজের মৌসুম চলে আসলো। হযরত ওমর, হযরত আলী মনে মনে ভাবলেন নবীর এই জামাটা কেমনে তার কাছে পৌঁছাইয়া দেয়। বাজান রে, আলী আর ওমর হজের মৌসুমে বাবা আরাফার মাঠে খুতবা দিলেন। আরাফার মাঠে খুতবা শেষ করার পরে আরাফার মাঠে খুঁজতাছে, আপনাদের এইখানে কি ইয়ামান থেকে কতজন মানুষ আসছে? একজন লাভ দিয়ে দাঁড়া কয় 104 জন আইছে। কত? জোরে কন। 104 জন ইয়ামান থেকে হজে আইছে। হযরত ওমর বলে, আমি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী হযরত আবু বকর, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হযরত আলী, আমরা দুইজন মন্ত্রী মক্কায় আইছি আরাফার মাঠে হজ করার লাগে। আপনারা জানেন আমার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ চলে গেছে। আমরা হজে কেন আসছি জানেন? এই শোক বার্তা দিতে। এমনের মধ্যে একটা লোক আছে, তার বাড়ি কুরুন শহরে। কুরুন শহর থেকে, কুরুন জেলা থেকে কয়জন মানুষ আইছে? হঠাৎ করে বলে কুরুন জেলার থেকে মাত্র 4 জন আইছে। 100 জন আইছে পুরা দেশ থেকে, 4 জন আইছে কুরুন শহর থেকে। আপনাকে মন খারাপ? কেমন যেন চোখ ছোট ছোট হয়েছে। আর 2 মিনিট পরে বিদায় নিয়ে যাবো। এত রাত্রে পাগল ছাড়া কেউ ওয়াজ করে? আমি এক পাগল, আপনারা এক পাগল। তবে আমরা দুনিয়ার পাগল না, আমরা মওলার পাগল, আমরা নবীর পাগল, আমরা কোনো বদমাইশের পাগল না, কোনো বন্ড পীরের মুরিদ না। আমরা যদি মুরিদ হয়ে থাকি হক্কানি পীরের কাছে হাত ধরছি। কথা ঠিক না ঠিক? দোয়া করি আল্লাহ ফয়জল করিম রে এবার এমপি বানাও। 4 জনে কয় আমিন। আমার বোঝা শেষ, মুরিদ ঠিকই আছো, ভোট দিবা না। হুজুররা ক্ষমতায় যাক, তোমরা চাওই না। কথা ঠিক না ঠিক? তা না? হ্যাঁ, তুই দিস কেন? তোর একার ভোটে ওই বোনে বেড়ায়। এই মুসলমানের বলা, এদিকে তাকাও। ফয়জল করিমের মতো একটা মুজাহিদ যদি সংসদে যায়, মদের লাইসেন্স এই দেশে আর চলবে না, বেশ্যাখানার লাইসেন্স আর চলবে না। কথা কন না গে? বোরকা ছাড়া মার্কেটিং চলবো না। এই লেগেই ভোট দিবা না, জানি এই লেগেই দিবা না। শুধু একটা কথা বলে দিয়া যায়, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। মওলার হুকুম মাইনে কবরে যায়েন, বিষয়টা ভালো পড়বে, সিলটা ভালো পড়বে কবরে যাওয়ার পরে। আর আল্লাহর হুকুম মানবেন না, উষ্টা খাইতে খাইতে জান থাকবো না। আল্লাহ আমাদের মাফ করুক। জোরে কেন আমিন? আরো জোরে কেন আমিন? কষ্ট হইতেছে। এই যে 2 দিন আগে টকশোতে ফয়জুল করিম খালি দেহি এক হিজলা সেরি কয় বুয়া বুয়া বুয়া।
কথা কর না কেন? এ বুয়া কি সবাই রে কস? বুয়া কবি ওইগুলারে যেগুলা বোতলখোর, যেগুলা সুদখোর, ঘুষখোর। কথা ঠিক না বেঠিক? কয় বুয়া, এ বুয়া কারে কয়? বুয়া একটা মিছিল হইল নি। বুয়া ওই জায়গায় বলবি যেখানে কোরআন হাদিসের বালাইও নাই। শায়েকে চরমোনাই, আমি কিন্তু চরমোনার মুরিদ না বেটা, চরমোনার দালালিও করি না। কিল্লিকে হক কথা কই, চরমোনাই এমন একটা শব্দ জাগো ভিতরে কোনো ভণ্ডামি নাই। কথা করিস না কেন? জামাত ইসলামের মধ্যে একটু এদিক সেদিক দেখছে, কাইটা পড়ছে। কথা কর না কে? জামাত ইসলাম হ্যাঁ কাটাই দেয় নাই, জামাত রে কাটাই দিয়া পড়ছে। চরমোনায় ক্ষমতা লুবি না, চরমোনায় হইতেছে আল্লাহ লুবি, রসুল লুবি। সাতার রাজনীতি আমি করি না, ও রাজনীতি বুঝিও না। তবে 17 বছর ভোট দিতে পারি নাই, মনে বড় দুঃখ। আমি তো কেরানীগঞ্জের ভোটার, কষ্টের মধ্যে আছি এইবার। কারণ আমি যেই জায়গার ভোটার, লিল্লাহে তাকবীর, এতদিন তো রাত্রে হয়েছে, এবার দিনই হইবে। এবার দিমু দেহি কারে দেই, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। যারে দেই দিমু, আল্লাহ কবুল করেন। কি এটা? ও রুমিয়া গড়পোড়ার ভিতরে আলু ভরা। লিল্লাহে তাকবীর। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাইলে গজব পড়বো, গজব। রেডি? রেডি? একজন আলেমরে ভালোবাসা যায়েন, আলেমের সাথে জান্নাত হইব। বোতল খোরে ভালোবাসা যায়েন, বোতল খোরের লাগে আপনি। কথা কর না কেন? কষ্ট হইতেছে না? 3 মিনিটের মধ্যে বিদায় নিব, শুধু আমার দিক চাই থাকবেন। 3টা মিনিট মওলারে খুশি করবেন। জোরে কোন আমিন। এ মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকাও। বিশ্বনবী বলেন, এই জামাটা অমকরে দিয়া দিস। হযরত ওমর আরাফার মাঠে দাঁড়ায় খুতবার ভিতরে বলে দিছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী আর আইনমন্ত্রী দুইজন আইছি, আমাদের জন্য লাল গালিচা বিছানো হয়েছিল, আমরা নেই নাই। জোরে কোন মারহাবা। কারণ আমার নবী এই মক্কার থেকে যখন ছেড়ে গেছে, তার জন্য লাল গালিচা দেয় নাই। তোমাদের মধ্যে বলো, করুণ শহর থেকে কয়জন আইছো? কয় 60 জন আইছি। এই 4 জনের মধ্যে একজনের নাম আছে ওয়াইস জিল কারনি। এমন কোন লোক আসেনি? ওয়াইস জিল কারনি এমন কোন লোক আছে? একজন লাভ দিয়ে দাঁড়ায় কয়, হে তো আমাগো গ্রামের বলা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন। আচ্ছা, রেডি? রেডি? আওয়াজ দিবি, আমার ওয়াজ হইব। আওয়াজ দিবি না, মুনাজাত করব। রেডি? রেডি? এই তোমাদের শহরের মধ্যে, ইয়ামানের করুণ শহরে একজন যুবক আছে না বৃদ্ধ আছে জানি না, তারে আমরা চিনি না। ওয়াইস জিল কারনি এমন কোন লোক আসেনি। একজন লাভ দিয়ে খাড়ায় কয়, এ তো আমাগো গ্রামের বলা। সে তো একটা পাগল। যখনই বলছে সে তো একটা পাগল, দেখবে এখন নবীর পাগল কয়জন আছে। হযরত ওমরের চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। ওমর বলে, হজে আইয়াও তোরা এহেন বই আকাম সাকাম করস? হজে আইয়া আরাফার মাঠে কস পাগল? ওই পাগলটা কই? পাগল কই? ওমর যদি হুঙ্কার দেয়, কারো বাপের ক্ষমতা আছে তার সামনে খাড়াই থাকবে? ওমর দেখলে বাগে দৌড় মারে, আর কোথাকার চান্দু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পৃথিবীতে একজন মাত্র সাহাবী শয়তান রে হাত পাও বাইন দেয় এইভাবে মাথায় করে নবীর কাছে আনছে। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কয়, আরে তুমি এমন রোগ দিবা, কই নাই কিন্তু রোগের কথা, চিল্লাইস না বেড়া। লিল্লাহে তাকবীর। পৃথিবীতে একজন মাত্র সাহাবী, আমার দিক তাকাও, ইবলিস শয়তান রে হাত পাও বাইন্দা নবীর কাছে এইভাবে বস্তা বইরে হাজির করছে। নবী তো দেই সিরিয়াল আইছে, ওমর সিরি নাই। নবী জিগাই কি ওই বদমাইশে পাইলি কই?
কয় কোন কি ও চোর চোর। ও প্রথম দিন আইছে একা বাইতুল মালে, এর পরের দিন আইছে ওর মা বাপরে লইয়া, এরপরে আইছে ওর পোলাপান লইয়া। 3 দিন আমি দেখছি, 3 দিনে আমার হাতে পাও ধরছে, মাফ করে দিছি। আজকে আর মাফ করি না, ওর বাইন্দে লইছি। নবী কয় 3 দিনই তুই দেখছ? কয় হ। নবী কয় চিনো সেই মিস্টার রে? কয় না। অত কিছু কয় না, নাম ঠাম কিচ্ছু কয় না। তুই ক তোর নাম কি? নবীর সামনে তোর মিথ্যা কথা কই দে। শয়তানকে আমার নাম ইবলিস। তুই যে প্রথম দিন তোর বাপ মারে লইছিলি, তোর বাপের নাম কি? কয় খুন্নুস। তোর মার নাম কি? কয় আদলুস। এটা শয়তানের বাপের বাপ মার নাম। হাসো কে? ওই যে পড়ো না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল খান্নাস। এই যে খুন্নুস, এটা হলো শয়তানের মার নাম। ঠিক বেড়া, এই খন্নাসের হাত থেকেও আল্লাহ তোমার কাছে পানাহ চাই, শয়তানের মার হাত থেকেও পানাহ চাই, শয়তানের বাপের হাত থেকেও পানাহ চাই। এই যে সূরা নাসের মধ্যে পড়ো, খন্নাস কারে কয়? ইবলিস তো একজনই, আর মার নাম হলো খান্নাস। লিল্লাহি তাকবীর। রেডি? আওয়াজ দিবি তাহলে আমার পিডি কুটবো, আওয়াজ না দিলে আমার ওয়াজের পিডি করে না। রেডি? সব বক্তা তো একরকম না। কোন কোন বক্তা আছে এই যে চোখ বুঝছে, 2.5 ঘন্টা পর চোখ খোলে, খুলে দেখে মাইকেলা ছাড়া কেউ নাই। ঠিক না? ঠিক। কারণ ওই যে মাঝখানে একটা বই ছিল, বাউবাজারের থেকে আইছে, ওর বাড়ি নেত্রকোনা, নাম কমু না, ওর চিনে লাগবেন। ও কেবল জিমটি মারছিল, ও ভাবছে আমি বুঝি দেখি না। আর ঘুম বর্তমানে নাই, ব্যাংকে গেছে। এবার আওয়াজ দিস, এই মালিক জমিনের কে? তোমার আমার মালিক কে? ওই মালিকের আরাফার মাঠে বইয়া যখন কইছে সে তো একটা পাগল, সে কি তোমাদের সাথে হজে আসছে? কয় হ্যাঁ আসছে। তার মাটা মারা গেছে, তো তার মারে দাফন করে সে হজে আইছে, এতদিন হজে আসে নাই। হযরত ওমর বলে, সে কোথায় আছে বলতে পারবা? আরাফার মাঠে কোথায় আছে জানি না, ছদ্মবেশে কোন পাহাড়ের গুহায় পড়ে রয়েছে তাও জানি না, তবে শুনছি হজ শেষ করার পরে সে তায়েফে যাবে। তায়েফে যাইয়া 1 দিন থাকবো, এরপরে দেশে চলে যাব। হযরত ওমর আর আলী পাগলের মতো খুঁজতেছে ওয়াইদুল কারনি কই পাই। খুঁজতে খুঁজতে হজের 5 দিন শেষ, এরা 2 জন খুঁজতেছে এই 1000 মানুষের মধ্যে কেমনে পাইব। হঠাৎ করে একজন বলে, ওয়াইদুল কারনি চলে গেছে তায়েফে। হযরত ওমর আর আলী ঘোড়া দাবড়াইয়া খুব দ্রুত তায়েফে গেছে। আমি দেখবো নবীর আশেক কয়জন আছো, এবার কয়জন আছো? শেখ মুজিবুর রহমানের নোট পাইয়া ভোট বেইছে এলাও। আরে বাবা, শেখ মুজিবুর রহমানের ছবি এলা নোট পাইয়া এই ভোটটারে দাম দুম করে 30 জনের কাছে বেছে। কটা কর না কে? এক প্যান্টের দোকানে ক্যাশ বাক্স পাইয়া হাত পাখার প্রার্থীর এক কাগজ গেছে, কোন কি হুজুর এবার ইসলাম ভোট দেব। কথা কর না কে? ইসলাম তো দাঁড়াইছে 3টা, হাত পাখা একটা, মামুনুল হকের রিক্সা মার্কা, জামাত ইসলামের একটা, এর খারাইছে না? আরো কেউ খারাইছে, তাহিরে আবার মোমবাতি লিয়ে খারাইছে। ইসলাম তো কতই। দোকানে গেছে, ভাই একটা ভোট দিয়ে হাত পাখায়, কয় কি জানেন? কোন কি এবার ইসলাম রি দেব দেহু হুজুরা পাঞ্জামি পরে কি হরে। কথা কর না কে? দেহারে দরকার আছে, দেহি হুজুরা কি হরে। এই কেরানীগঞ্জে সুলতান আহমদ খারাইছে, দেহি না ওই বুড়া বয়সে কি হরে বেড়ায়। কথা কর না কে? কয় কিন্তু একটু পরেই এক গুল্লি দিয়া রিক্সা মার্কা গেছে, ভাই মামুনুল হকের, আল্লামা আজিজুল হকের রিক্সা। আরে কোন কি রিক্সা ডেলি লাগে।
ওইটা এবার মার মুজানো রিক্সার ভাড়া কমে, ওনারও খাইছে। একটু পরে গেছে বিএমপির গয়েশচন্দ্র রায়, এই 17 বছর কিন্তু মার্কেটে আসতে পারি নাই, আইসি। আরে কোন কি আপনাকে লেগে তো ব্যবসায় পাইছে রয়েছি। আস্তে কথা কবি লুলইয়া মরবি, কি বাহ লাভ দিয়ে খারায় মগা না। 3 জনের কাছে কিন্তু বেচা শেষ, কথা কন না কেন? 4 নম্বরে ধরেন মোমবাতি আইছে, ধরেন ভাই আলো কিন্তু লাগবো মোমবাতি, আর কোন কি আপনারই তো দিব। কেন বাপের বেটার মতো এইভাবে বলতে পারোস না বেটা? হিজলা বিডিকে মতো কসকে যারে দিবি একজন রে বলবি, জীবন চলে যাবে তারে দিব, কথা কও না কেন? নোট পাইয়া বিক্রি করস কেন? নোট পাইয়া ভোট বিক্রি করা হারাম, হারাম, হারাম। হিরো আলম ওই পাশে কারা, নদীর ওই পাশে কা তুই? লিল্লাহে তাকবীর। রেডি রেডি? নবীর আশেক কয়জন আছে এবার দেখা যাবে। হ্যাঁ, হঠাৎ করে ওমর আর আলী বলে চালা ঘোড়া, চালা গাড়ি। তারা চিন্তা করলো কোথায় যেতে পারে জুলকার, ওয়াইস জুলকারনি কোথায় গেছে, ওয়াইস কুরনি কোথায় গেছে। যায় দেখে ঠিক ওই জায়গায় কপালটায় মাথা ঠেকাইয়া কান্তাছে, নবী গো জীবিত অবস্থায় একবার আমার দেখতে দিলেন না, জীবিত অবস্থায় একবার আমার ডাক দিলেন না, আপনি ইন্তেকালের পরে আমার ডাক দিলেন, ইন্তেকালের পরে বললেন ওয়াইস জুলকারনি এখন হজে আয়। আজকে আমার মাও নাই, আজকে আপনিও নাই, আমি কারে দেখতে মক্কায় আইছি, আমি কারে দেখতে মক্কায় আইছি। যেদিন জগতে আপনি মক্কায় ছিলেন আমি আমার মার কাছে বলতাম, মারে মক্কায় একটা মানুষ আসছে গো মা, যেই মানুষটার দেখলে ক্ষুধা লাগে না গো মা, যেই মানুষটার দেখলে মা চোখে পলক আসে না, যেই মানুষটার দেখলে ঘন্টার পর ঘন্টা চোখে কোনো টিবরি লাগে না মা, যেই মানুষটার দেখলে মা জীবনে কোনো দিন ওই মানুষটার শরীর থেকে শক্তি কমে না গো মা, ওই মানুষটার মাও নাই বাবাও নাই, অনুমতি দিলে একটু মক্কায় দেখতে যাইতাম গো মা। ওয়াইস কুরনির মা বলে যাওন যাবে না, আমি মায়ের বয়স 108 বছর, আমারে দেখার মতো কেউ নাই, খবরদার তুই যাবি না। ঠিক আছে মা, তোরে অসুস্থ রাইখা গেলাম না। হঠাৎ করে ওয়াইস কুরনি বলে মারে মক্কার থেকে বেঈমানরা নবীর মাইরা মদিনায় তারায় দিছে মা, মায়া মানতো মদিনার থেকে কাছে মা, যাইতে লাগবে 3 দিন, আসতে 3 দিন, মাঝখানে একদিন নবীর হাতে 2টা চুমা দিবা, 2 রাকাত নামাজ পড়বো মা, আবার রওনা দিয়ে আসিয়া পড়বো মা। যদি অনুমতি পাইতাম মদিনায় যাইতাম গো মা। ও মায়ের পাগল ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদির মতো পারবানি, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি, শুধু একমাত্র মা বলছিল ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাস। গ্রামের বাড়ি যেখানে আমার মায়ের কবর, বাবা গতকালকে 1,60,000 টাকার সিমেন্ট কিনে দিয়া তারপরে ওয়াজে গেছি, লিল্লাহে তাকবীর। গ্রামের বাড়ি মসজিদে এই পর্যন্ত 19 লাখ দিছি, 19 লাখ। আর কেরানীগঞ্জে যেটা করছি এটা গেছে 4 কোটি জায়গা কেনা সহ। এই বেটা মুসলমানের পোলা আমার দিক তাকা, খালি আলেমের সমালোচনা করতে পারবি, আলেমের পশমের সমান হইতে পারবি না। এই যে আলেম ওলামার টাকাগুলো, এই যে মাদ্রাসাতুল মনির, এই পোলাটা যা কামায় ওর এতিমখানায় খরচ করে।
আর বাপেরও ঠিক মতো টাকা টুকা দেয় না আমার জানা মতে। কথা কর না কেন? খালি পারো আলেমগো বাস দিতে। চুপ। এই মুসলমানের পোলা এবার আমার দিক তাকা। যারা মায়ের পাগল আসর এবার আমার সাথে আওয়াজ দিবি। যায় দেখে পাথরের সাথে মাথাটা লাগ করে। তোমার নাম কি? ওয়াইস। আস্তে করে দাঁড়ায় বলে, ওমর তুমি আমার চিনবে না। তোমার নাম আলী না? তুমি আমার চিনবে না। আলী আর ওমর বলে, আপনি তো জীবনে মদিনায় মক্কায় কোনোদিন আপনাকে দেখা হয় নাই। 1000 মাইল দূর আপনার আমার বাড়ির থেকে, আমার এলাকা থেকে, আপনি আমার চিনেন কেমনে? আমার রে স্বপ্নে একবার দুইবার নবীর পাশে তোমারে দেখি নেই। 1000 বার স্বপ্নে দেখছি, চোখ দিয়ে না দেখলে কি হয়? দেখছি 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 দেখছি। এখন চিল্লাবার কামবা। এ আর কোন রাস্তা নাই? কোনো দিক দিয়ে যাও না, এই একটাই রাস্তা। আলহামদুলিল্লাহ বলেন। রাত বেজে এখন 11:30। এখনো খালি গাড়ি আইতে আছে। অটোওয়ালা দেখো না, মানে ওগো ঘুমও নাই, কিচ্ছু নাই, সারা রাত চালায়, সারাদিন চালায়। কথা কর না কেন? আর কোনো রাস্তা নাই? থাকলে অন্য দিক দিয়ে পাড়া হোক। এখন রাস্তাঘাট খালি, দোকানপাট বন্ধ। যা ওদিক দিয়ে যা, মোহরিপুরটি দিয়ে যা। আর 2 মিনিট পর ওয়াজ শেষ হয়ে যাবে, তারপরে যাইস। মোহরিপুরটি দিয়ে যা, নলে কালীগঞ্জ বড় মসজিদের সামনে দিয়ে যা। ইনশাল্লাহ বলেন। এখানে যদি ব্যায়াম পার্টি আসতো, ধরেন জেমস আসতো, জেমস কোন নেতায় ওরে আনছে, এই রাস্তা জোহরের পরে তা বন্ধ। কথা কর না কেন? আমাকে পাইছে হুজুর গো নরম। ওই বাড়িওয়ালাই কইবে, রাস্তা বন্ধ করছে কেন? মোল্লার জাত আমাকে থুইয়া ওয়াজ দিছে, আমার রাস্তা বন্ধ। তোরা দি বন্ধ করে দিলি রে ভাই। লিল্লাহে তাকবীর। বয় যাও, আসুক ওসি আসুক, বহ। বেটা যুবকরা যদি পারে সরকার পিড়ে নামায় হেলাইতে, রাখ হয়েছে, রাখ। আলহামদুলিল্লাহ বল। আর কথাই বলবো 10 মিনিট পরে বিদায়। রাখ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, রাত 12টা বন্ধ, রাস্তায় আপাতত আধা ঘন্টা বন্ধ থাক। রেডি? রেডি? রাস্তা এখন সব মার্কেট বন্ধ। এখন যেখানে খুশি হেন্দি যাইতে পারবা। এ হেন্দি আর এখন লাগবে না। আমার বাইরে হেন ওয়াজ শুনুক, জোর কর মারা হবা। হে ভলান্টিয়াররা বহ। এই যে ওয়াজ করবো, বইতেইব। লুঙ্গির মধ্যে ধুলা বড়, বৌরে যে কইবা পাগলা জেহাদির ওয়াজ শুনে আইছি। লুঙ্গিতে ধুলা বর্ষে ধুইয়া ধুনালে তোরে কিন্তু ঘুষাইয়া ধোয়া হেলাম একবার কই দিয়েছে। বহ। এই যে চান্দু ভাইরা বসো, বসো। ইনশাল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, উলামা একরাম যেখানে, নামাজিরা যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, সংসদে জালো। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। বউ আল্লাহ কবুল করুক, সরকার আমিন। এইবার আমার দিকে তাকাবা, কোনো দিকে ঘাটটা ঘোরাবা না, ইনশাআল্লাহ। মাত্র 2টা মিনিট। তোমার নাম কি? ওমর? হ্যাঁ। তোমার নাম? আলী। আরে ভাই,
আশ্চর্যের ব্যাপার, তোমার নাম আলী, তোমার নাম ওমর, তুমি নবীর জামাই না? হ্যাঁ। তুমি নবীর শ্বশুর না? হ্যাঁ। গাল ভরা দাঁত যে, গাল ভরা দাঁত যে। ওয়াইজুল কারনি বলে, দেখো তো একটা দাঁত আসেনি। হযরত ওমর আর বুঝতে বাকি রইল না, কেন আমার জামাটা দেয় নাই। নবীর পাগলগুলো মাত্র 2 মিনিট এখন চিল্লাবি আর কানবি। চরমনের মাঠে যায় দেখিস, এই ওয়াজটা যদি চরমনের মাঠে করতাম রে, একটা পাগল লাভ দিয়ে বাসের 30 হাত উপরে উঠে যেত। চরমতার পাগলগুলারে পাগল কস, পাগল মওলার পাগল কইস, দুনিয়ার পাগলের কথা বলবি না। ওগো দুনিয়ার পাগল লিল্লাহে তাকবীর। তাকা এইদিকে বেটা, এদিকে তাকাবি, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। যখন বলছে দেখো দি একটা দাঁত আসেনি, ওমর বলেন একটা দাঁত নাই। দাঁত কি হইছে? পোকে খাইছে না। আলী নবীরে যখন বেলা 11টার সময় দান মোবারক শহীদ করে, তুই কইয়াছিলে আলী? আরে দান মোবারক শহীদ হয়েছে তুমি কেমনে জানো? আলী রে আমি সবই জানি রে আলী, এই জন্যই তো গালের দাঁত গুলা পিড়াইয়া পিড়াইয়া ভাঙছি। আলী জানোস ঠিক কেন আমার নবীর কাছে যাইতে পারি নাই? আমার একটা জনম দুঃখিনী মা ছিল, আমার মাটাও 1.5 মাস আগে চলে গেছে। আমার মা যাইবার আগে বলে গেছে, ওয়াইজ করুনি রে, আমি মার তোরে না করুম না, আমার নবীও চলে গেছে, আমিও মা চলে যাইতেছি। তুই এখন নবীর দেশে যেখানে খুশি সেখানে যা। ওয়াইজ করুনির কথা শুনে ওমর কান্দে আর বলে, ওয়াইজ রে আগে বল রে ভাই ঘটনাটা কি? তাহলে শুনবা, মাক্কি জিন্দিগিতে আমার মা যাইতে দেয় নাই, মাদানী জিন্দিগিতে নবীর দেখতে যাইতে চাইছি, দেখতে যাইতে দেয় নাই। হঠাৎ করে 4th হিজরিতে দেখি আমার কানে কে যেন খবর দিল, আমার নবীর দাঁত ভাঙ্গে দিছে। আমার নবীর দাঁত ভাঙ্গার আওয়াজ শুনিয়া আমি পুরা পাগল হয়ে গেলাম। মার কাছে যাইয়া দাঁড়ায়া বলি, মানে মা আমি পাগলা, ওয়াইজ করুনি, আর কোনোদিন নবীর কাছে যাওয়ার কথা বলবো না। আমার মা জিজ্ঞেস করে, কি লেগে যাওয়ার কথা কবি না? এই আওয়াজ বাড়াও মাইকের, কেন যাওয়ার কথা কবি না? মা যাওয়ার কথা কব না, এই জন্য আমার কানে খবর আসছে, এই আমাদের প্রত্যেকটা গলিতে গলিতে আওয়াজ হইতেছে, যারা মুসলমান হইছে তোর নবীর দাঁত ভাঙ্গিয়া দিছে। তোর নবী একজনে কয় নবীরে মাইরে ফেলাইছে, আর একজনে কয় দাঁত ভাঙ্গিয়া দিছে। মা নবীর দাঁত ভাঙছে, এটা সত্য মা? ও মা, নবীর বলে 2টা দাঁত ভাঙ্গিয়া দিছে মা। মা আমি আর জীবনে কোনোদিন মদিনায় নবীর সামনে দাঁত লইয়া যাবো না। ওয়াইজের মা বলে, তুই আমারে বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস? 2 মিনিট চিল্লাবি আর কান ভিজব। কে কইছে তোরে মহলায় মাফ করবে না? তোরে এই রাত 12টার সময় মাফ করে দিয়ে আল্লাহ বাসায় পৌঁছাইব, আমি কসম করে বলতে পারি। পৃথিবীতে একজন মাত্র নেতা, একজন মাত্র নবী, যারে আল্লাহ সারা পৃথিবীতে বিশ্ব নবী বানাইছে। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সমস্ত নবীরা হলো এক এক কওমের নবী, আর আমার নবী হলো সারা দুনিয়ার নবী, সারা দুনিয়ার নবী, সারা দুনিয়ার নবী। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ ইন্ডিকেট করে কথা কয়, নবীর অপমানজনক কথা বলে, নাইবে নবীদেরকে কেউ অপমানগুলো কথা বলে, ঈমান চাক এমন কথা কেউ বলে, কোরআনকে নিয়ে কেউ কথা বলে, মাদ্রাসাকে নিয়ে কেউ কথা বলে, ও যদি কালীগঞ্জে জন্ম নেয়, কেরানীগঞ্জে জন্ম নেয়, আর মাথার খুলি উড়াই দেব। রাজি আসো না নাই? রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও।
মারহাবা বলেন। এ রাত 12টার সময় যদি এইভাবে শিক্ষার দেন ঘুমিতে দৌড়াইয়া পিড়াইব, সেই দিন আর এখন নাই। কথা জোরে বলতে হবে, সেই দিন আর এখন নাই। নারাই তাকবীরের ধ্বনি দিলে বলবা পাকিস্তানের আওয়াজ, তোরে পাকিস্তান ভৈরা দেবো একবারে একবারে ভৈরা দেবো। লিল্লাহে তাকবীর। জান এখন পকেটে নিয়ে উলামা একরাম ঘুরে, কথা ঠিক না বেঠিক? জন্ম নিছে একদিন, মরবো একদিন। রেডি? হাত পাখা দিয়ে বাতাস দেওয়ার লেগে সুলতান আহমদ খান আয়া পড়ছে। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। শুধু একসাথে বলেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? আছে। শুধু আমার দিক তাকাবেন, আর কোন দিকে ঘাটটা ঘুরাইয়েন না। মারে, আমি তোরেও ভালোবাসি, আমার নবীরও ভালোবাসি। তো নবীরে যদি ভালোবাসা থাকোস তো গেলে একটা কথা ক, কি? ওই যে তোর সামনে একটা পাথর দেখা যায়, আমার কাছে আইনা দে। দিলাম মা। তুই যদি নবীরে ভালোবাসা থাকোস, আমার চোখের সামনে নবীর ভালোবাসার ইন্টারভিউ দিবি। নবীর ভালোবাসার কি ইন্টারভিউ দিব? রসুলের পাগলের এখন দেখাই দাও। যখন বলছে কি ইন্টারভিউ দিব, একটা ইন্টারভিউ দিবি, এক এক বাড়িতে 4টে করে দাঁত ভাঙবি। দাঁতগুলো খুইলে আমি মার হাতে দিবি, আমি কাপড়ের আসলে বাইন্ধে রাখবো। কিয়ামতের মাঠে যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, ওদিন দাঁতগুলো হাতের তারাই নিয়ে কমু, আল্লাহ আমার ওয়াইস জীবনে কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই, না দেখে যদি তোমার নবীর এত ভালোবাসতে পারে, বাংলাদেশের কালীগঞ্জের অনেক মুসলমান না দেখে নবীর কথা শুনে কাঁদছে, নবীর চিল্লাইছে, নবীর কথা শুনে চিল্লাইছে, নবীর কথা শুনে চিল্লাইছে, এইগুলোর একটা বার হলো তুমি মাফ করে দাও। বেসন এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া মৌলারে দেখাইয়া দিবা। ওয়াইস যখন বললেন মা দেখবি কত ভালোবাসি আমার নবীরে, বলতে দেরি আছে বাবা, একটা গুতা দিয়া দাঁত 4টে ভাঙিয়ে ফেলছে, টান দিয়া গালের থেকে মার হাতে দিয়া বলে মারে নবীর ভালোবাসা কি জহের করছি? মা বলে এখনো শেষ হয় নাই। ওয়াইস যে নবীর কোন দাঁতটা ভাঙছে তুই জানোস না? ভাঙতে থাকলে ওয়াইস ভাঙতে থাক, আমি মা দেখতে চাই। ভাঙতে ভাঙতে 32টা যখন সব ভেঙে ফেলছে বাবা, দাঁতের মশুরিগুলা পিটাইয়া পিটাইয়া ভাঙছে, সমস্ত রক্তে বাবা জামা মোবারক লাল। মা বলতেছে ওয়াইস রে তুই কি একবার জিজ্ঞেস করলি না আমি মা হইয়া পোলার দাঁতগুলা কেন ভাঙ্গাইলাম? বাবা একমাত্র কারণে ভাঙ্গাইছি, পৃথিবীর কোনো মা নবীর জন্য তার পোলার দাঁত ভাঙ্গায় নাই। আমি একটা নজিরবিহীন কাজ করবো রে ওয়াইস, কিয়ামতের মাঠে তোর দাঁতের ওসিলায় যেন আবার নবীর উম্মত গুলারে আল্লাহ মাফ করে দে। ওয়াইস বলে মা রে আমি বুঝলাম না তুই নবীর এত আশিক, কেন তুই আমারে যাইতে দেস না? এইবার একটা চিৎকার মারবা কালীগঞ্জের যুবক ভাইরা, 30শে জানুয়ারি নবীর ইন্টারভিউর ভালোবাসায় পাশ কে কে করবা আমি জানি না, তবে রাত 12টার সময় চোখের পানি নবীর রওজায় চলিয়া যাবে। নবী জানি তোমার চোখের পানি দেখে গো, একটা টান দিয়া তোমারে মদিনায় যাওয়ার সুযোগ করে দিবে, মদিনায় যাওয়ার সুযোগ করে দিবে, মক্কায় যাওয়ার সুযোগ হয়ে যাবে। আল্লাহ দেখো দোকানদার ভাইরা দোকানে বয়ে কান্দে, দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীর আশিক গুলো কান্দে। মালি এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো? ওয়াইস বলে মা তুই আমারে দাঁত ভাঙ্গাইলি, কেন নবীর কাছে যাইতে যাস না? এইবার ওয়াজের মা বলে হাকিকত তুই জানোস না রে ওয়াইস, ওয়াজ আমি তোরে যাইতে না করি না, কিন্তু তোরে যে যাইতে না করে সে হলো মদিনার কামলিওয়ালা।
মা আমার নবী কেন আমারে যাইতে না করে? ওয়াইজ রে, তুই যখন গাঠটিটা বাইন্দা মদিনার দিকে রওনা দিছস, মক্কার দিকে রওনা দিছস, আমার নবী রাতের অন্ধকারে আমার সামনে দাঁড়ায় বলে, ওয়াইজের মা তুই তোর ওয়াইজ রে আসতে দিস না, ওয়াইজ রে আসতে দিস না, ওয়াইজ কুরুনি আসতে দিস না, ওয়াইজ কুরুনি আসতে দিস না। আমি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করি, নবীজি আমার ওয়াইজরে কেন পাঠাবো না? হাজারো মায়ের সন্তান যায়, আমার ওয়াইজ কেন যাবে না? হে কলিজার টুকরা ভাইরা, আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর। আমি শুধু এতটুকু জানি, এই দুনিয়া থাকার জায়গা নয় গো। স্বামীর আগে স্ত্রী যায়, স্ত্রীর আগে স্বামী যায়। এইখানে কত বাড়িওয়ালা আছে একা একা ঘুমায়, যেই রুমের ভূতের স্ত্রী নিয়ে ঘুমাইতো, আজকে স্ত্রীকে সারা দিলটা হাহাকার, একা একা ঘুমায়। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, আল্লাহ ছাড়া কাউকে সে পাবো না। যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কবরে রাখবার পরে 99টা সাপ তোর কবরে আল্লাহ নিযুক্ত করে দিবে। 99টা সাপ হলো 99টা নাম। ওই 99টা সাপের একটা সভাপতি আছে, ওর নাম হলো গাজ্জা। মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে দেখবি, আহারে গাজ্জা নামে যেই সাপটা আছে, ওর চোখের মধ্যে বাবা দুইটা কোটার মতো আছে, ওই জিহ্বার মধ্যে নীলবর্ণের মতো দুইটা চক্ষু আছে। ওই কটা দুইটা কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়া, কলিজাটা টান দিয়া বাইর করে ফেলাইয়া বুকের উপরে ফেলাইয়া বলবে, তোর কত বড় সাহস রে! পাঁচ ওয়াক্ত আজান শোনার পরে কেমনে ঘুমাইয়া থাকতি, কেমনে তুই দোকানদারি করতি? তোর কলিজার মধ্যে কত বড় সাহস! এই গাজ্জা সাপটা খুব ভয়ঙ্কর। আর একটার নাম হলো গুসা, আর একটার নাম হলো সৌমা, আর একটার নাম হলো সাল্লা, আর একটার নাম হলো জাক্কা। এ কলিজার টুকরা ভাইরা রে, এক একটা ওয়াক্তের নামাজের নামে এক একটা সাপ থাকবে, এক একটা সাপে এক একটা ওয়াক্তে দংশন করবে। এক একটা দংশন করার পরে 70 গজ মাটির নিচে চলে যাইবা। এমন সাপে তোমার আমারে দংশন করবে, যাররা পরিমাণ বিষ যদি এই পৃথিবীতে একটু পদর্পণ করাইত, যাররা পরিমাণ বিষ যদি বুড়িগঙ্গা নদীতে ঢালত, বঙ্গোপসাগরে ঢালত, এই পৃথিবীতে কোনো পানিতে বাবা কোনো গাছ গাছটা বৃক্ষলা তো জন্ম নিত না। এইরকম 99টা সাপে তোমার আমারে দর্শন করবে। দংশন করার সাথে সাথে তোমার পুরা বডির মধ্যে বাবা নির্বর্ণের হয়ে যাবে, তোমার কলিজাটা মোমের মতো গলিয়ে যাবে, চোখগুলা বাবা মোমের মতো গইলা খইসে বইরে যাবে। ওই কবর থেকে পালাইয়া কোথাও যাইবা সেই সিস্টেম নাই গো বাবা। দুনিয়ায় যদি পুলিশে কেউরে মারে, বড় ভাই না থাকলে মাইজা ভাই দৌড়ে যে ফিরায়, ভাই না থাকলে মা যাইয়া ফিরায় গো বাবা। কবর এমন একটা জায়গা যেইখানে পিটাইলে সাপে কামড়াইলে দেখবার মতো কেউ নাই রে ভাই। চোখের পানি দিয়ে রাত 12টার সময় আমার মাওলারে জোরে একটা ডাক দিয়া দেখাইবা, মাওলাই দুনিয়ায় থাকতে পারবো না, কবে চইলা যাব তাও জানি না। কবে চইলা যাব তা জানি না। কিন্তু তুমি বেঈমান করে পাঠাইও না।
বাবা যেই সাতটার নাম থাকবে সওমা, অর্থাৎ রোজার নামে এই সাতটার নাম থাকবে। যারা একটা রোজা মাপ, যারা একটা রোজা কামাই দিবা, বিনা ওজরে ভেঙে ফেলবা, এই সাপটা এমন ভাবে তোরে পেঁচাইয়া ধরবে রে ভাই, গালের মধ্যে দিয়ে মাথাটা ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে মুখটা বাইর করে দিবে, পুরা বডির থেকে নারী বুড়ি বাইর করে ফেলাইব। ও আমার কালীগঞ্জের কলিজার টুকরা ভাইরা, জাহান্নামের ভয় যদি তোর অন্তরে থাকে, আমার মওলার একটা চিৎকার মাইরা দেখাইয়া দে না। ওয়াইস কুরুনির মা যখন বললেন ওয়াইস রে, আমার সামনে নবী দাঁড়াইয়া বলে, ওয়াইসের মা তুই ওয়াইস রে আমার কাছে আসতে দিস না। আমি জিজ্ঞেস করি কেন নবী, কত হাজার মায়ের সন্তান আপনারে দেখতে যায়, আমার ওয়াইস মাত্র এক সপ্তাহের জন্য দেখতে যাবে। নবী আমারে বলে, ওয়াইসের মা রে, আমি নবীরে দেখার জন্য লক্ষাধিক সাহাবী আছে, আর তুই বৃদ্ধা মায়েরে দেখার জন্য তুই তোর ওয়াইস ছাড়া কেউ নাই। তুই ওয়াইসের মায়ের বয়স হইতেছে 115 বছর, আমি নবী দেখতেছি, আমি নবী জীবনে কোনোদিন মায়ের খেদমত করতে পারি নাই। আমার মা আমার 6 বছর বয়সে রাইখা চলে গেছে, আমি জীবনে বাপ বলে কাউরে ডাকি নাই গো, আমি মায়ের খেদমত করতে পারি নাই। এই জন্য আমি চাই ওয়াইস করুনি তোমার খেদমত করুক। তোমার খেদমত করলে আমি মনে করব আমার পক্ষ থেকে আমার ওয়াইস তোমার খেদমত করতেছে। এই আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে বাবা আছে, এই শীতের মধ্যে একটা কম্বল নাই, খেতা নাই রে, মায়ের এক জোড়া স্যান্ডেল নাই, মায়ের একটা বাতের ঔষধ নাই রে, মা হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, মায়ের ঔষধ কবে ফুরিয়ে গেছে তুই জানোস না, একবারও তুই মার খবর লইলি না। ওই দেখ মায়ের প্রেমিক গুলা কান্দে, বাবার প্রেমিক গুলা চিল্লায় আর কান্দে। আজকে যেইখানে মাগরিবের পরে ওয়াজ করছি, জোহরের পরে যেখানে ওয়াজ করছি, 40,000-এর উপরে মানুষ ছিল বাবা। ইউটিউবে ওয়াজটা আইয়া পড়ছে, দেখে নিস। বোয়ালমারি ফরিদপুর ওয়াজ করছি, ওয়াজের মাঠে ওঠার আগে একটা মানুষ দৌড়ায় আসছে, হুজুর প্রতিদিন, গত বছর আপনি এই মাঠে আসছিলেন রাতের বেলা, এই বছর আসলেন দিনের বেলা, হুজুর আমি আপনার কাছে কাকুতি মিনতি করে বলি, এই যে রমজান মাস সামনে হুজুর, গত রমজানে আমার মা আমারে রাইখে চলে গেছে, হুজুর আমার মায়ের মোটর সাইকেলে করে ওই মাঠের কোনায় মহিলা প্যান্ডেলে বসাই দিছিলাম, আপনার ওয়াজ শুনে চিল্লাইছিল আর কাঁদছিল। আমি যখন মায়ের মোটর সাইকেলে করে বাসায় নিয়ে যাইতেছিলাম, আমার মা আমারে জড়াই ধরে বলে, বাবা ফেরদাউস রে, জেহাদির মা জেহাদির কি খাইয়া পেটে রাখছি। হাজার হাজার মানুষ তোরাই রাত্রে কাঁদলি, ফেরদাউস রে, আমি যদি জেহাদির মতো তোরে বানাইতে পারতাম। হুজুর আমি কিন্তু 28 পাড়ার হাফেজ হুজুর, আমি কাতারে ছিলাম হুজুর অনেক বছর, হুজুর এখন আমি এই তেলজুরি বাজারে দোকান দিছি বোয়ালমারি, আমি এখন যাই না, আমার মার খেদমত করার জন্য যাই নাই, কিন্তু হুজুর আমি মার খেদমতের জন্য আর কোনোদিন কাতার গেলাম না, কিন্তু আমার মা আমার চাইরা জীবনের ভিসা লাগাইয়া চইলা গেল। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে মালিক, এদের অনেকের মা নাই বাবা নাই গো, এই দুনিয়ায় আমরাও থাকবো না, একদিন আমার সন্তানও বলবে আমার বাবা নাই, একদিন আমার সন্তান বলবে আমার মা নাই রে, কেমনে বলবা মায়ের আদর।
এই জগতে তাদের মতো কেউ নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী। আল্লাহ রাত 12টার সময় যারা কান্দে এদেরকে মাফ করবা না? করো না, দেও না, মাফ করে দেও না। তোমার তো আর কারো কাছে পার্লামেন্টে জিজ্ঞেস করতে হবে না যে অমুক আব্দুল্লাহ আমি মাফ করবো, অমুক আব্দুল্লাহ রে মাফ করবো, আব্দুল কলিম রে মাফ করবো, তোমরা কি কও ফেরেশতারা? এটা তো তোমার কারো জিজ্ঞাইতে হইব না। তুমি যদি একবার কও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা আজকে কানজোর, আজকে জুমার দিন শেষ হয়ে গেছে, আজকে শাবান মাসের 10 তারিখ বিদায়, 11 তারিখ শুরু, আর মাত্র মাঝখানে 2টা দিন পরে শবে বরাত। শবে বরাতের লাগে রেডি হওয়ার লাগে কানজোর বান্দা। যা শবে বরাতে তোর কেসমত আমি ভালো করে দিব, তোর কেসমত ভালো করে দিব, তোর ব্যবসায় আমি বরকত দিয়া দিব, তোর চোখের পানির খাতিরে আমি মওলা আর তোরে রাখবো না গুনাহগার হিসাবে। দেখ ওই বাচ্চাগুলা কেমনে কান্দে, দেখ আমার মওলারে দেখাইয়া দেখ। এই ছেলেগুলা সারা রাত দিন কারখানায় কাজ কইরা জুমার নামাজ পড়ার পরের থেকে ওয়াজে বইছে, এই রাত 12টার সময় বইয়ে বইয়ে কাঁদে। আমি জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ কালীগঞ্জ রোডে, মসজিদ রোডে কোন বাড়িওয়ালার জানো মা নাই, বাবা নাই। আল্লাহ এই কালীগঞ্জ আমি আজকে আসি নাই রে আল্লাহ, 15-16 বছর আগে আসছিলাম। কত মানুষকে বাড়িওয়ালা হিসাবে দেখছি, আজকে বাড়ি পড়ে রয়েছে, বাড়িওয়ালা কবরে চলে গেছে। আল্লাহ দেখো যারা চিল্লাইয়া চিল্লাইয়া বলে আমার মায়ের মাফ করে দাও, আমার বাবার মাফ করে দাও। আমি জানি অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, টাকার অভাবে মায়ের ডাক্তার দেখাইতে পারে না, টাকার অভাবে বাবারে ডাক্তার দেখাইতে পারে না। যুবক এখন 2টা হাত উঁচা করে চিল্লানি মারবি, আহারে কবরে যাইয়া তো চিল্লাইতেই হইব। আমার মাওলারে জোরে একটা শিক্ষার মারে ডাক দেয়, ডাক দেয়, রাত 12টায় ডাক দেয়, 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 ডাক দেয়। আল্লাহ দেখো দুনিয়ার কোন রাজা বাদশার এইভাবে ডাক দেয় নাই, দুনিয়ার কোন মানুষের ডাক দেয় নাই। এদের ডাকগুলো কবুল করো আল্লাহ, এদের সবে বরাত ভালো করে দিবা, 30টা রোজা রাখার তৌফিক দিবা। নামাও হাত। আল্লাহ দেখো কিভাবে কয় ও আল্লাহ। হ্যাঁ, অনেক বদমাইশ বাসায় বসে বসে হাসবে, কথা ঠিক না বে ঠিক? অনেকে যারা গুনাহগার নালায়েক জাহান্নামী, ওরা দেখলে গুড়া কিরমিতে কামড়াইব, কিন্তু এটাই হলো মওলার খেলা। যেরকম মারহাবা। তওবা করার আগে একটা কথা বলে দিয়ে যাবো, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? আছে। মাদ্রাসাতুল মনির 1 বছর হয়েছে, এই 1 বছরের ভিতরে জান্নাতের মেলা মিলে গেছে। যদি কোন কেমনে, বাংলাদেশের সবচেয়ে বড় বড় সুপারস্টার বক্তাগুলো এক মাঠে হাজির হয়েছে। লোকমান সাদি প্রত্যেকটা দিন এক একটা মাহফিলের প্রধান বক্তা। এই যে সাইদুল ইসলাম আসাদ প্রত্যেকটা দিন এক একটা মাহফিলের প্রধান বক্তা। আব্দুল খালেক শরিয়তপুরি 3টা ওয়াজ করলে 3টা ওয়াজের প্রধান বক্তা থাকে। এই যে আমি যেরকম আজকে 3টা ওয়াজ করছি, 3টা বক্তার 3টা পোস্টারে দেখবেন আমি প্রধান বক্তা। বলেন না? এই মুসলমানের পোলা এতগুলা প্রধান বক্তা এক মঞ্চে হাজির করা আপনি কি মনে করলেন? কেমন মনে করলেন? আমি চ্যালেঞ্জ করে গেলাম, কালীগঞ্জের যত বড় শিল্পপতি হোক আর কোটিপতি হোক, পারলে একটা আলেমকে হাজির করে দিই প্রধান বক্তা হিসাবে। চ্যালেঞ্জ করে গেলাম, বেটা সময়ই নাই, তোমার কেতাবার টাইম আলেম গোনাই। কারণ আলেমরা এখন বহুত টাকার মালিক আল্লাহ তাকে বানাই দিছে, বহুত ক্ষমতার মালিকও আল্লাহ তাকে বানাই দিছে। আলেম ওলামার ক্ষমতা চিরস্থায়ী,
আর নেতাগোতার ক্ষমতা 5 বছর 10 বছর 17 বছর এর পরে আর নাই। কোনো আলেম আজে পর্যন্ত বাড়ি থুয়ে কোথাও ঘুমায় নাই, কথা বলেন না কেন? মামুনুল হক 3 বছর জেল খাটার পরে সম্মান বাড়ছে না কমছে? শায়েখে চরমনের ঘুষি দিয়ে দাঁত ভাঙ্গার, দাঁত দিয়ে রক্ত বাইর করার পরে ডিমান্ড বাড়ছে না কমছে? বুঝালো। অতএব দীপ্ত কণ্ঠে বলবে জমিনের মালিককে, যে আলেমের কথা আজকে কানছেন, আজকে আপনাকে দোয়া কবুল। ফেব্রুয়ারির 3 তারিখ ইলিয়াসুর রহমান জেহাদির রক্তপানি করা মসজিদে বাইতুর রহমানের সারা রাত বয়ান হবে, জেকের হবে। এই যে সরাইল ক্লাবের সাথেই আমার বাড়ি, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। নিজের অর্থায়নে নিজের টাকায় করা। শুধু একটা কথা বলে দিয়ে যাব, এই জমিনের মালিককে। মাদ্রাসাতুল মনিরে যখন এই বছর মাহফিল হয়েছে, প্রতি বছর হোক। চান চান মাদ্রাসাতুল মনিরে যদি আপনি বলেন বাংলাদেশের কোন বক্তা লাগবে, হাজির করা সম্ভব। কারণ আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললে আসবে না এমন কোনো বক্তা নেই। মনির ইসলাম শরীয়তপুরি বললে আসবে না এমন কোনো বক্তা বাংলাদেশে নাই। শায়েখে চরমনা এদেরকে আনাও সম্ভব। সে চ্যানেলও আমার জানা। ইনশাল্লাহ আস্তে আস্তে হাজির হবে যদি আপনাদের সহযোগিতা থাকে। ইনশাল্লাহ বলেন। কিচ্ছু লাগবে না, এতগুলো বক্তা একই মঞ্চে আপনারা দেখলেন। এই রোডের ভিতরে যত বালা মুসিবত আছে, এই দোকানদারদের যত বালা মুসিবত আছে, সব দূর হয়ে গেল। যারা এই মাহফিলের সহযোগিতা করছেন, আমি জানি দোকানদার ভাইদের অনেক কষ্ট হয়েছে, তাকে দোকানদারি করতে অনেক কষ্ট হয়েছে। আল্লাহ, তুমি আমার ভাইদেরকে রমজান মাসে এত পরিমাণ বরকত দিবা যেন আমার ভাইরা পুরা বছরের লাভবান তুমি করে দিবা। এই একদিনের ক্ষতির লোকসান তুমি পুরা বছরে উঠে দিবা। জোরে কেন আমিন। আরো জোরে। মাদ্রাসার এই মাহফিলটা আজীবন হোক, চান না? আমি জানি আগামী বছর আর এখানে করতে দিব না। কে লেগে জানেন? কইব যে রাস্তা বন্ধ করে ওয়াজ বর্গিয়া দিব, এটাই কইব আমি জানি। কিন্তু ওয়াজ বর্গিয়া দেখ আর দুর্গা দেখ। এ ভাই এখন উড়িস না, হন দুলা ভাই এখন। আরে দুলা ভাই হিরো আলম, তুই এখন উঠলি কাইন্দা কুইন্দা। এখন আলো মাকুন খাবি, এখন আলো তুই ডাটা দিলি 2টা মিনিট। বর্গা দেখ আর দুর্গা দিক, মাহফিল হবে এখানে হোক আর যেখানে হোক। ইনশা 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 রেডি হবে হবে। হ্যাঁ, কমো কিছু হ্যাঁ মনিরে কইছে, আপনাকে কইনি। যদি আগামী বছর মাহফিল হয়, আমি জানি আপনাদের অনেকের মা নাই, বাপ নাই। 30 সেকেন্ডে খাড়ায় কইতে পারবেন ওয়াজ যদি আগামী বছর করতে দেয়, আল্লাহ যত বড় সুপারস্টার বক্তা আছে, হাফিজুর রহমান সিদ্দিকী থেকে নিয়ে যত বড় বক্তায় আসুক, কারণ আমার মতো তো ভাইরাল কমই আছে বর্তমানে। আমি কঠিন ভাইরাল, কিন্তু আপনি জানেনই না কঠিন। আপনার কাছে দাম না দিলে কি হয়? বহুত দাম, বহুত দাম। বান্ডিল লইয়া ঘুরে একটা ডেডের লেগে বেড়া, পাত্তাই দেই না ছাতা। দূর তুই 100 মাইল দূরের উপর থাকবে। বিশ্বাস নয় একটু টেস্ট করে দেখো চান্দু চাষা, টেস্ট করে দেখো আমার পিছনে ঘুরে। 5 বছর ঘুরে একটা ডেট পাইবে না। বহুত চান্দু আছে তোমাকে কালীগঞ্জ মার্কেটে, জিজ্ঞেস করে দেখো। বছরকে বছর ঘুরতেছে, পাত্তাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। তবে এইখানে যে আসছিলাম, আমি যদি আবার এইখানে চাকরি না করতাম, তাহলে আবার তোমার কাছে দাম থাকতো। শুধু একটা কথা বলে দিয়ে যাব, সময় সাপেক্ষে যখন বান্দারে আল্লাহ যখন যেখানে নিয়ে যায়, ওইভাবে আল্লাহর প্রশংসা করতে হয়। শুধু একটা কথা বলবেন, আগামী বছর যদি মাহফিল হয়, এই রোডের ভিতরে যাব, বাড়ি আছে, এমন কোন আল্লাহর বান্দা আছেন, মাহফিল হবে, বাংলাদেশের সুপারস্টার বক্তা আসবে, আমি আসি বা না আসি, প্যান্ডেল করতে যত টাকা লাগবে, আপনার অন্তরের থেকে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, এই রোডের ভিতরে যাদের বাড়ি আছে অথবা এলাকায় যাদের কবুতর পাড়া সহ কালীগঞ্জ সহ কোন আল্লাহর পাগল আছেন, হুজুর আমার মা আজকে দুনিয়ায় নাই, শাবান মাসে শবে বরাতের 3 দিন আগে ওয়াদা করে গেলাম, আমি মুফতি মনির ইসলাম শরীয়তপুরীর সাথে যোগাযোগ করে আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি আমার মায়ের জন্য বাবার জন্য দিব। যদি আল্লাহ আমাকে মনের আশা পুরা করে, বলেন তো কে দিবেন 30 সেকেন্ড আগামী বছর প্যান্ডেলের খরচ?